বাজেটে প্রবৃদ্ধির কোনো বার্তা না থাকা বিনিয়োগ বিমুখ করবে বিদেশি বিনিয়োগকারীদের। এছাড়া নতুন করদাতা সৃষ্টি না করে পুরনো করদাতাদের উপর করের চাপ বাড়ানো দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে কর্মসংস্থানের বাজারে। ফলে আসন্ন অর্থবছরে মূল্যস্ফীতি সামাল দিয়ে নতুন কর কাঠামো ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ উপযোগী নয় বলে মনে করে ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফিকি। আজ বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ সংগঠন ফিকির সভাপতি জাবেদ আক্তার বলেন, দেশে বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্য ও কর কাঠামো দুটো অনেক ক্ষেত্রেই বিপরীতমুখী। আমাদের অপারেটিং এক্সপেন্ডিচার যদি আমরা না কমাই, আপনার এই বাজেট ইজ নট এ গ্রোথ বাজেট। ফাইন্যান্সে নিজে বলছেন, আপনার গ্রোথ বাজেট যদি না করেন, আপনার ওভারহেড কস্ট যদি বাড়তে থাকে, দিস উইল হ্যাভ এ ভিশাস সাইকেল। হ্যাঁ, বিকজ বিজনেস অপারেট করার কি আপনি গ্রো করবেন, ইনক্রিমেন্টাল রেভিনিউ নিয়ে আসবেন, এডিশনাল ইনভেস্ট করবেন। কিন্তু আমি যদি বলি আমি এডিশনাল ইনভেস্ট করবো কিন্তু আমি ইকোনমি গ্রো করবো না, দেন ইউ আন্ডারস্ট্যান্ড যে আমরা কি বিশেষ থাকি। আই থিঙ্ক দ্যাট ইজ এ ফান্ডামেন্টাল ট্র্যাপ। সংগঠনটি মনে করে বিনিয়োগ টানতে বিডা বিনিয়োগ সম্মেলন করেছে, যেটি ইতিবাচক। তবে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা নীতি অন্য দেশের তুলনায় ব্যয়বহুল ও স্থিতিশীল নয়। বাণিজ্য নীতিগুলো বারবারই পরিবর্তনের কারণে বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় ভোগেন এবং বিনিয়োগে আগ্রহ হারান। ফলে শতভাগ অটোমেশন প্রয়োজন। এই ছোটোখাটো এই চেঞ্জগুলো করে এক একটা ইন্ডাস্ট্রিকে আমরা ফেলে দিচ্ছি। এখানে কতগুলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট আছে। এখন ইকোনমি একটা কন্ট্রাকশনের মধ্যে দিয়ে আছে। তাহলে আমরা এই ছোটোখাটো পরিবর্তনগুলো করে কেন আর একটু ঝাঁকানি দিচ্ছি? আমাদের কথা হচ্ছে যে আমরা এখন একটা স্টেডি সিচুয়েশন চাই ফর অল দ্য ইন্ডাস্ট্রি। আর একটা জিনিস চাই, সেটা বারবার স্নেহাশিস বলেছে, আমরা যা কিছু করেছি অনেকগুলো পজিটিভ পদক্ষেপ, এগুলোকে আমরা স্বাগত জানাই। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা এগুলো ইমপ্লিমেন্টেশন চাই। তার সঙ্গে এটা চাই, সেটা হচ্ছে এই কাস্টমসের ভ্যাটের সব কিছুর আমরা 100% অটোমেশন চাই। ফিকির সাবেক সভাপতি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয় বলেন, করের যে কোনো অনৈতিক চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের নিতে হচ্ছে। যেটা বারবার বলা হচ্ছে টার্নওভার ট্যাক্স, স্পেশালি অন দ্য কার্পোরেট বেভারেজ, এখানেও কিন্তু ডিসক্রিমিনেশনের ইস্যু। কারণ হচ্ছে যে যেখানে ট্যাক্স কমপ্লাই করবে সে ইম্প্যাক্টেড বেশি হবে। যেমন আমি ফিকি দুজন মেম্বারের কথা বলতে পারি, তাদের 27% আপনার তাদের কাছ থেকে এনবিআর রেভিনিউ 27% ড্রপ করেছে, কারণ তাদের ভলিউম ড্রপ করেছে। আর যেখানে আপনি টার্নওভার ট্যাক্স বলছেন 3%, সেখানে কিন্তু আপনি কোম্পানি লস করছে, তাতে ট্যাক্সের প্রশ্নই আসে না। সেখানে আপনি দিতে হচ্ছে 3% টার্নওভারের উপর ট্যাক্স। তার মানে এটা কিন্তু ইমপ্র্যাকটিক্যাল। 3% টার্নওভারের উপর ট্যাক্স মানে হচ্ছে এফেক্টিভলি আপনার অলমোস্ট 15% ট্যাক্স ইনকাম নেট প্রফিট করতে হবে, যেখানে লস করে কোম্পানি কোথায় দেবে। তো তার মানে কি, যারা কিনা ট্যাক্স পে করবে না বা টার্নওভার শো করবে না, তারা কিন্তু বেনিফিট হচ্ছে, যারা ট্যাক্স পে করতে যাচ্ছে তারা ইম্প্যাক্টেড হচ্ছে। এছাড়া এবারের বাজেটে তালিকাভুক্ত কোম্পানির মধ্যে যেসব প্রতিষ্ঠানের 10% কম শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে, তাদের জন্য 27% বেশি কর হার পুনরায় আরোপকে বৈষম্যমূলক বলে মনে করেন তারা। সেলিয়া সুলতানা, ভিউজ বাংলাদেশ, ঢাকা।